আজকে প্রভুপাদের জন্মস্থান টালিগঞ্জে, ওখানে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ার কথা। কিছু কারণে চেঞ্জ হয়েছে, পোস্টপন্ড হয়ে গেছে, পরে হবে। সেই জন্য বললাম এখানে একটু দেখেছিলাম, ডাকলেই চলে এলাম। এই পুরীতে একটা প্রোগ্রাম ছিল, তো ওখানে করে ভাবছিলাম কেউ ডাকছে না, নাহলে কলকাতা ফিরে যাব। তো মহাবীর তো বলছেন যদি কেউ না ডাকে আমি ডাকছি, আসেন। তো আমি বললাম আমার ব্যবসা ট্যাবসা হবে তো? হ্যাঁ, মানে তো সেই জন্য নিয়ে এসছে। আসলে গুরু মহারাজের অনেকগুলো বই নিয়ে এসছে বইগুলো। সামনে গত দোল পূর্ণিমা হয়ে গেল, এখন মায়াপুরে বড় উৎসব সামনে 28 তারিখ, 29 তারিখ গুরুদেবের জন্মদিন পালন হবে, ব্যাস পূজা। তো কালকেই গুরু মহারাজ আসবেন কলকাতা। কালকের প্রোগ্রামটা পরশুদিন করা হয়েছে, কালকে মোদি আসছেন কলকাতায়। সেই জন্য আমাদের পরশুদিন একটা হল প্রোগ্রাম আছে। গুরু মহারাজের প্রায় 12,000 ভক্ত থাকবে। ওখানে 6 জন মহারাজ থাকছে। ভক্তি বিঘ্ন বিনাশক নরসিংহ মহারাজ, ভক্তি ধীর দামোদর মহারাজ, তারপর ভক্তি প্রচার পরিব্রাজক মহারাজ, ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, গুরু মহারাজ থাকবেন, আমি মহারাজ থাকবো। ওইটার জন্য কালকে চলে যাবো। ভাগবতমে আমরা সকালে আলোচনা করছিলাম 3টা মুখ্য গ্রন্থ, গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, এবং কোন বইতে কিভাবে সব লিঙ্ক আমরা সকালবেলা আলোচনা করছিলাম। এই সমস্ত খাতা, পেন, বই অন্য যুগে ছিল না। সত্য যুগে, ত্রেতা যুগে, দ্বাপর যুগে খাতা, পেন, বই কিছুই ছিল না। স্কুল কলেজে পড়াশোনা ছিল অন্যরকম, ছিল শ্রুতি, একবার শুনে মনে রাখতে, ঠিক রেকর্ডিং এর মতো। কিন্তু কলিযুগ আসার সাথে সাথে আছে আমাদের আসার সাথে সাথে ব্যাসদেব ধ্যানস্থ হয়ে দেখলেন কলিযুগের মানুষের কি অবস্থা কি হবে। প্রথম হচ্ছে প্রাণে অল্প আয়ুষ সভ্য, প্রথম হবে অল্প আয়ু। সত্য যুগে ছিল 1 লাখ, যুগে 1 লাখ থেকে 90,000 চলে গেল, 10,000। আবার দাপর যুগে 9,000 কেটে গেল, থাকলো 900 গেল, বেঁচে আছে 100। আবার যারা আগেকার দিনের লোক তারা, আমরা তো 100 ঠেকব না। তো অল্প আয়ু হবে। আর কি হবে? কলা বসবে, মন্দ ভাগ্য হবে, মন্দ। সকালে বলছিলাম যে আগেকার দিনে ধর আমাদের ছোটবেলায় আমরা দেখেছি গ্রামে, আমার 3 দাদু ছিল। আমরা হচ্ছে বড় দাদু পরিবারে, আমার দাদু 3 ছেলে, মানে আমার বাবা বড়, তারপর বড় কাকু, ছোট কাকু। বাকি 2 দাদু কম্পিটিশন করে সন্তান, ঠিক আছে। এক দাদুর ছিল মেয়ের সিরিজ, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা মেয়ে, মানে ছেলে খুঁজতে খুঁজতে। আর আরেকজন ছেলের সিরিজ, মেয়ে খুঁজতে খুঁজতে। আমরা তো খুব রাগাতা, 2 দাদুর কম্পিটিশন। তখন 5টা 6টা সন্তান। আমার বাবাদের 3 ভাই, আবার 3 বোন ছিল, 3 পিসি ছিল, মানে 6 জন, মিনিমাম 6 জন, 7 জন, 8 জন। তো তখন ইনকাম ছিল নাকি, শুধু বর্ষাকালে একটু চাষ হবে,
আর কিছুই নেই, আর কিছু। এখন দেখেন মাঠ খালি নেই, বর্ষাকালে চাষ গেছে, আবার বড় চাষ ছিল, এখন আর বড় চাষ করছে না, এখন বাদাম চাষ। সবসময় কিছু না কিছু। তারপরে সবাই কিছু না কিছু ইনকাম করে, অনলাইনে ইনকাম করছে। হ্যাঁ, দিদি তো ঘর বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, বা দিদি কিছু লোকে লাঠি দিয়ে মোড়ে দাঁড় করে দিয়েছে। প্রত্যেকে কিছু না কিছু ইনকাম করছে, তাও সংসার চলছে না। একটা দুটো চলছেই না। তো ওটা ফোনটা ধরো, কেউ লোক নেই কেমন। একটা সন্তানকে নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে। মন্দ সুমন্দ মত, মন্দ ভাগ্য, ভাগ্য হবে মন্দ সবসময়। আর কি হি উপদ্রুতা, উপদ্রুতা মানে শুধু ঝগড়া। বাড়িতে ঝগড়া, বাপ ছেলে বা মা ছেলে, স্বামী স্ত্রী। আর সেটা শুধু নাই, এখন ঝগড়া শুরু হবে। ভোট ডিক্লেয়ার হয়েছে না হয়নি? হয়নি, ঝগড়া শুরু হয়নি, হবে ঝগড়া। শুধু ঝগড়া শুরু হবে, কে কত কাকে গালাগালি দিতে পারে, ঠিক না? আর হবে প্রকাশ্যে। আর ওই ঝগড়াগুলো সাংবাদিক লোকেরাই ছাপাবে, কেন লোকে ঝগড়া শুনতে পছন্দ করে। তো এইসব দেখে ব্যাসদেব কি করলেন, তিনি গীতা না, তিনি বেদ, পুরাণ, উপনিষদ, রামায়ণ, মহাভারত সব লিখলেন। অনেক বই লিখেছেন, অনেক বইয়ের পাহাড়। এত লেখা সত্ত্বেও তিনি চিত্তে আনন্দ পেলেন। তখন তার গুরুদেবকে স্মরণ করলেন। তার গুরুদেব হচ্ছেন কোথায় থাকার, বাড়ি কোথায়? লোকটা অভিশপ্ত, তার বাড়ি কোথায়? অভিশপ্ত হয়ে গেছে। নারদ মুনি, নারদ মুনিকে অভিশাপ দিয়েছেন কে? দক্ষ মহারাজ। আমার ক্লাস চলছে, আজকে ক্লাস দিয়ে এলাম, এখন চলছে দক্ষ মহারাজ। কেন দক্ষ? কেন দক্ষের স্ত্রীর নাম কি? হ্যাঁ হ্যাঁ, ওটা মনে রাখা, গাইনী বিভাগ, গাইনী মানে প্রসূতি বিভাগ না, ওই জন্য ওখানে নামটা হয়েছে প্রসূতি বিভাগের দক্ষ কে? আপনারা কেউ দক্ষ না, একটা দুটা, ওকে দক্ষ বলা যাবে না। উনি একসঙ্গে 1000 ছেলে জন্ম দিয়েছেন, ছেলে জন্ম দিয়ে পাঠিয়েছেন, যাও আমাদের এরকম ছেলে মেয়ে জন্ম দিয়ে স্কুলে পাঠাই, ডিগ্রি করো, চাকরি করো বা ব্যবসা করো। তখনকার দিনে ছিল গুরু নিয়ে যাও, তপস্যা করে বাড়িতে এসো, সংসারে আমাকে সাহায্য করো। তারা গুরু গিয়ে পড়তে যাচ্ছিলেন, রাস্তায় দেখছে নারদ মুনি, দেখছে এতগুলো ইয়াং ছেলে, এগুলো যদি ব্রহ্মচারী বানানো যায় তাহলে মঠ মন্দির গুলো ভালো চলবে। তো উপর থেকে নেমেছে 1000 ছেলে। এই ছেলেরা বসা একটু, পরিচয় কি? বলে আমরা দক্ষ মহারাজ, দক্ষ তার সন্তান। আচ্ছা, কোথায় যাচ্ছ? পড়তে যাচ্ছি গুরু গৃহে। তারপরে এসে সংসার করব, বিয়ে করব। বলে একটু বসো, কথা বল। ভালো করে ট্রেনিং দিয়েছে। বলছে নাহং দেহ দেহ বাজার নিল। আরে শোনো, এই পড়াশোনা করে ঘরে এসে ঘর বেঁধে বিয়ে করে ইন্দ্র সুখ করার থেকে হরির তপস্যা করে বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে ব্রহ্মচারী বানিয়ে দিল। তো যখন বাবা শুনলেন আমার 1000 ছেলে ব্রহ্মচারী হয়ে গেছে, বাবা খুশি হবে না দুঃখ পাবে? আপনার মা বাবা আছে, আপনাদের ছেলে যদি ব্রহ্মচারী হয়ে যায়, ইস্কনে জয়েন করেন, খুশি হবেন? হ্যাঁ না? হ্যাঁ, যার ছেলে নেই সে বলবে হ্যাঁ। হ্যাঁ, আপনি বুঝেছেন? হ্যাঁ, বাবা কিন্তু ছাড়বে না, বাবা কোর্টে কেস করবে ইস্কনের নামে, আমার ছেলেটাকে ইস্কন নিয়ে চলে গেছে। ঠিক বলবো কিনা? দক্ষ খুব রেগে গেছে, রেগে মেগে 1000 প্রোডাকশন, ওই জন্য তার নাম দক্ষ। আবার একই নিয়ম পাঠিয়েছেন পড়তে, নারদ মুনির জিভে জল, আবার 1000। এগুলোকে যদি
ব্রহ্মচারী করতে ইস্কনের সেন্টার গুলো ভালো চলবে। এগুলাতে ব্রহ্মচারী লাগবে, লাগবে না? হ্যাঁ। নারদ মুনি, এই কোথায় যাচ্ছ তোমরা? বলে আমরা তপস্যা করতে যাচ্ছি। তোমরা জানো তোমাদের বড় ভাই কোথায় গেছে? বড় ভাইরা কোথায়? বলে হ্যাঁ জানি। কি জানো? আপনি তাদের ব্রহ্মচারী বানিয়েছেন। বলে তাহলে বাংলায় একটা কথা আছে, আগের নাঙ্গল যেদিকে যায় তোমাদেরকে বুঝাতে হবে, তোমরাও বড় ভাইয়ের রাস্তা ধরো, তো 1000 আবার ব্রহ্মচারী। বাবার রাগ কমবে না বাড়বে? হ্যাঁ। আমি জন্ম দিয়ে মানুষ করাবো আর ইস্কন তাদেরকে ব্রহ্মচারী বানাবো, অত সোজা। বহুপাতের সময়ও অনেক বাবা মা বহুপাতের নামে কেস করেছিল, বহুপাতের সময়। তো দক্ষ মহারাজ কোর্টে গেছেন, কোর্টে, হাইকোর্টে, ব্রহ্মার কাছে কেস ফাইল হবে। কার নামে? নারদ মুনির নামে। যখন ব্রহ্মা পুরো শুনলেন ব্যাপারটা, তখন ব্রহ্মা বললেন এ কেস ফাইল হবে না। বলছে কেন? না আপনার কাজ হচ্ছে প্রোডাকশন করা, আর ওনার কাজ হচ্ছে ব্রহ্মচারী বানানো, এই কেস নেওয়া যাবে। বলে তাহলে? বলে একটা সহজ পরামর্শ দিতে পারি। বলে বলুন। না এরপরে প্রোডাকশনটা মেয়ে জন্ম দিবে। হ্যাঁ, মেয়ে দেখলেন নারদ মুনি, তারপরে 16টা মেয়ে জন্ম দিয়েছে। তো সেই নারদ মুনিকে রেগে মেগে অভিশাপ দিয়েছে, আপনি কোথাও এক জায়গায় স্থির থাকবেন না, নারদ মুনি ঘুরে বেড়ান। ভাগ্যিস আমাদের মোদী সরকার নারদ মুনিকে ধরতে পারে, নাহলে এসআইআর হয়ে যেত। পাবে কোথায় থাকে? আর আমার মনে হয় উনি দিদিকে ভোট টোট দেয় না মনে হয়। তো মোদির অত রাগ নেই নারদ মুনির উপরে। তো নারদ মুনি যে গুরুদেবকে স্মরণ করেছেন, গুরুদেব উপর থেকে, তেমনই তো রাস্তাঘাটে হাঁটেন না, উনি চলেন আকাশ মার্গে, নারায়ণ নাম জপ করতে করতে উপর থেকে নামছেন। জোরে শিষ্যের বাড়িতে গুরুদেব এসছেন, শিষ্য খুশি হয়ে উচ্চ আসনে বসিয়েছেন, পাদধৌত করেছেন, পাদধৌত জল তিনি পান করেছেন, বাড়ির সকল পরিবারকে মাথায় ছড়িয়েছেন, পূজা করেছেন, আরতি করেছেন, তারপরে নিচে হাত জোর করে বসে, গুরুদেব অহোভাগ্য, আমার বাড়িতে আজকে আপনার পদার্পণ হয়েছে, আমার গৃহশুদ্ধ পরিবারের সকল লোক কৃতার্থ হয়ে গেছে। গুরুদেব জিজ্ঞাসা করছেন, বৎস তুমি সুখে আছো? গুরুদেব তো জিজ্ঞেস করে না, শিশুকে জিজ্ঞেস করে সুখে আছো, কিন্তু তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি সুখে নেই। তখন শিষ্য বলছেন, গুরুদেব আপনার অনুমান সত্য, আমি সুখে নেই। বলছে কেন? বলছে কেন তো আপনি বলবেন। ডাক্তারের কাছে রোগী যায়, রোগী তার ব্যথার কথা বলবে, পেট ব্যথা, মাথা ব্যথা, কিন্তু ব্যথার কারণ কে বলবে? ডাক্তার। আমি এত কিছু করলাম, বেদ লিখেছি, পুরাণ লিখেছি, আমি রামায়ণ মহাভারত লিখেছি, 108টা উপনিষদ লিখেছি, 18টা পুরাণ লিখেছি, তা সত্ত্বেও আমি কেন চিত্তে সুখ পাচ্ছি না? ব্রহ্মাণ্ড ভূমিতে কোন, আরেকটা শ্লোক মুখস্থ করো, ব্রহ্মাণ্ড ভূমিতে কোন সাধু বৈদ্য পায়? সাধু হচ্ছে বৈদ্য। সাধু চেহারা দেখে বলে দেবে, চেহারা দেখে। আমাদের গুরু মায়ের ব্যাস পূজা আসছে তো, আমি একবার গুরু মায়ের সঙ্গে ছিলাম, অনেক আগে, গুরু মা তখন সুস্থ ছিলেন, 2008-এর আগে, দুবাইতে। তো গুরু মায়ের একটা ঘরে আছে, যেরকম তারা এখানে মন্দির, আশেপাশে ভক্তরা আছে না অনুষ্ঠানে,
তো গুরুদেব এসছে, আশেপাশের লোক আসছে। একটা বাঙালি গ্রুপ এসছে, দুবাইতে অনেক বাঙালি থাকে, গুরুমার সঙ্গে দেখা করেছেন, প্রচারের রিপোর্ট দিয়েছেন, আমরা এখানে এই কজন থাকি, এই নাম হয়তো প্রচার করি, তারপরে এতজন দীক্ষিত ভক্ত, এতজন আশ্রিত আছে। তো সব হওয়ার পরে তো যে যে ইনচার্জ ছিল, যেরকম আমাদের মন্দিরের ইনচার্জ মহাবিদ্য, বাঙালিদের যে ইনচার্জ ছিল, ও চলে যাবে সবাই, তখন গুরুমাজকে বলছে, গুরুমাজ একটা অনুরোধ নিয়ে এসেছিলাম, কিছু বলো। কি অনুরোধ? তখন বলছেন যে দুবাইতে আমরা দুবাই তো সব কস্টলি, নিজেদের কারো বাড়ি নেই, বাড়ি ভাড়া করে থাকে সব, এক একটা ঘরে বাং বেড, বুঝছেন, এক একটা ঘরে 12 জন 13 জন থাকে, খুব খরচা, খুব খুব রেন্ট অনেক বেশি। তা আমাদের নাম তো প্রচার করবো, ঘর নেই তো। তা একটা এই ভদ্রলোক স্বামী স্ত্রী এসছে, এনারা ইস্কনের পুরো ভক্ত না, শ্রদ্ধালু। ওনাদের ফ্ল্যাট, নিজস্ব ফ্ল্যাট, দুটো ঘরের একটা ঘর আমাদেরকে দিয়েছেন। প্রতি শুক্রবার সারাদিন আমরা সকালে মঙ্গল আরতি, দর্শনার্থী, দুপুরে নাম হতো প্রচার সব করি। কতটা স্যাক্রিফাইস জানেন? আপনার যদি দুটো ঘর থাকে, একটা ঘর ছেড়ে দেবেন রবিবার দিন, সারাদিন হাই হল্লা করবে সব ভক্তরা, সহ্য করবেন? না, আপনি ভক্ত হলেও সহ্য করবেন। তো উনি ছেড়ে দিয়েছেন। তো খুব শ্রদ্ধালু, এবং ওনার বড় কোম্পানি আছে, প্রায় 900 লোক মতো কাজ করে, তার ভিতরে আমাদের অনেক ভক্তও কাজ করে ওনার কোম্পানি। তো গুরু মহারাজ ওনার সব আছে, টাকা পয়সা, কোম্পানি, লোক বল, এখানেও খুব সুনাম দুবাইতে। একটা জিনিস ঘাটতি আছে, সন্তান নেই। তো আপনি যদি কৃপা করেন একটা সন্তান পায়। গুরু মহাদেবের নেচার হচ্ছে, কিছু জিজ্ঞাসা করলে ঝট করে উত্তর দেন না, একদম চোখ বন্ধ করে ধ্যানস্থ, প্রায় 1 মিনিট 40 সেকেন্ড চোখ খুলে মাতাজির দিকে তাকিয়ে বলছেন, মানে ওনার স্ত্রীর দিকে, স্বামী স্ত্রী দুজন কাছে ছিল না, তো আমি তো দেখছি মায়ের কোলে বাচ্চা খেলছে। তো গুরুমাজ বলছে, সবাই শুনতে পেয়েছে, কিন্তু যে বাঙালি ভক্তরা গুরুমাজকে রিকোয়েস্ট করছিল, ও বুঝতে পারছে আমি কি জিজ্ঞাসা করলাম আর গুরুমাজ কি উত্তর দিল। নিশ্চয় আমার কথাটা গুরুমাজ ঠিক মতো বুঝতে পারে। তখন আবার ঘুরিয়ে বলছেন, গুরুমাজ আমি বলতে চাইছি এনাদের কোনো সন্তান নেই, যদি আপনি কৃপা করেন একটা সন্তান পায়। আবার গুরুমাজ কিছুক্ষণ পরে বলছে, আমি বললাম তো মায়ের কোলে সন্তান খেলছে। সবাই চুপচাপ, অবাক হয়েছে, কি উত্তর দিচ্ছেন। গুরুমাজ ভেঙে বললেন, আমি দেখতে পাচ্ছি মা 2 মাস গর্ভবতী, আচ্ছা, গর্ভে ছেলে আছে, মায়েরও খেয়াল নেই। অনেক হয় না, এতে সাধু, সাধু হচ্ছে বৈদ্য, আপনাকে দেখে স্ক্যান করে বলে দেবে আপনার কি হচ্ছে। রাশিয়া গেছিলাম গুরু মায়ের সঙ্গে, এটা অসুস্থ পরে 12 সালে। তো বিদেশি ভক্তরা বা আমাদের নাম হতো গীতা কোর্সের ভক্তরা, মায়ের যারা গর্ভবতী, তারা আসে গুরু মাকে আশীর্বাদ নেন, গুরু মা আমি গর্ভবতী, আপনি আশীর্বাদ করুন। বিদেশিরা একটু আরেকটু এগিয়ে এগিয়ে যান, একদম গুরু মাছ কাছে চলে আসো, পেট খুলে দেন, গুরু মাছ আমি গর্ভবতী। গুরু মাঝের একটা লাঠি আছে জগন্নাথের আশীর্বাদ, দাঁতু, ওইটা নিয়ে পেটে একটু ঠেকিয়ে বিড় বিড় করে কিছুটা মন্ত্র বলে, শেষে বলে দেয় পুত্রবতী ভব, কিছুটা বলে, মানে বাচ্চাটা যে গর্ভে ছেলে না মেয়ে সেটা বলে দেবেন। তো বলেছেন গুরুমা, গুরুমা যখন অসুস্থ, কথা স্পষ্ট নয়, একজন বলে তো তবে আমরা বুঝতে, পুত্রবতী বলতে কিছুটা বলেছে। তখন যে পাশে ছিল তখন বুঝাচ্ছে
গুরু মহারাজ আপনাকে আশীর্বাদ করেছেন, আপনি পুত্রবতী, আপনার ছেলে হবে। গুরু মহারাজ না, আমি পুত্রবত ভব বলি নাই, আমি পুত্রীবতী ভব। আমি ছিলাম পাশে, আমার একটু কৌতূহল হলো, ছেলে হয় না মেয়ে হয়, চেক করবো। মাতাজি ফোন নাম্বার নিয়ে যখন মাতা জিজ্ঞেস করছিলাম, কন্যা হয়েছে। দেখেছে না, ব্রহ্মাণ্ড ভূমিতে কোন সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পলায়। তার উপদেশ মন্ত্রে যারা আমরা দীক্ষা নিয়েছি, কতজন ইস্কনে দীক্ষিত, অনেক দীক্ষা নিয়েছে। এখন বর্তমান যে গুরু মহারাজ দীক্ষা দিচ্ছে, দীক্ষা দেওয়ার সময় বলে কানটা খুলে রাখো, উপদেশ দেন। তার উপদেশ মন্ত্রে, সেই মন্ত্র জপ করতে করতে মায়া পিশাচি পালায়। তো আপনি গুরুদেব, আপনি বৈদ্য, আমার কেন আমি সুখ পাচ্ছি না, দয়া করে বলুন। তখন নারদ মুনি বললেন, হ্যাঁ, তুমি বেদ লিখেছো, পুরাণ লিখেছো, উপনিষদ লিখেছো, রামায়ণ মহাভারত লিখেছো, কিন্তু এই সব গ্রন্থ কলিযুগের মানুষের উপকার করতে পারবে না, মানুষের মঙ্গল হবে না। কলিযুগের মানুষের জন্য তুমি ভাগবতম লেখো। তুমি যত বই লিখেছো, বেদ মানে অনেক বড় বই, একজন পড়তে পারবে না। বেদ লেখার পরে 4 ভাগ করে 4 শিষ্যকে দিলেন পড়তে, ঋক সাম যজুর। আগে তো একটা বেদ ছিল, অনেক বড়, একজন পুরো পড়ে শেষ করতে পারবে না, তাও বুঝতেই পারবে না। তো তুমি বেদ লিখেছো, পুরাণ লিখেছো, রামায়ণ মহাভারত উপনিষদ তুমি লিখেছো, তুমি জানো কোন জায়গায় ভালো ভালো জিনিস আছে, সেগুলো চয়ন করে তুমি একটা নোটবুক বানিয়ে দাও, যার নাম হবে ভাগবত। সেইটা কলিযুগের মানুষের উপকারে লাগবে। বলছে গুরুদেব আবার লিখতে হবে আমাকে? বলছে হ্যাঁ, ভুল করেছো, ভুল করেছো মানে সাজা। তবে তখন ব্যাসদেবের বয়স হয়ে গেছে, বয়স হলে কি হয়, অনেকে চোখে দেখে না, তাই না, এটা সিমটম। তারপরে হাত পা কাঁপে। তখন নারদ মুনি বললেন, ঠিক আছে, তুমি ডিকটেটিং করো, তুমি বলবে, লেখার লোক পাঠাও। কাকে পাঠালেন? গণেশকে পাঠালেন। তো সেই ভাগবত প্রথম শ্লোক লিখেছে। প্রথম শ্লোক কি? জন্মাদস্য যতন্যাৎ ইতরত চ আর্তেষু অভিজ্ঞস্বরা তেনে ব্রহ্মা হৃতজ আদি কবয়ে মুহ্যন্তি চক্ষুরয় তেজবারি মিদং যত বিনিময় যত তিসর্গো মিশা ধামনা সেন নিরস্তকোহকম সত্যং পরম ধীমহি। দ্বিতীয় শ্লোক, ধর্ম পচ্চিত কৈতবত্র পরম নির্মত শরণাম সতম বেদ্যম বাস্তবম শিবদম তাপত্রয় উন্মরণম। শ্রীমদ্ ভাগবতে মহামণি কৃতে কিংবা পরেশ্বর সদ্য হৃদি অপরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষভি তৎকথা। কে যদি নিয়মিত এই বইটা পড়ে, সঙ্গে সঙ্গে তার হৃদয়ে ভগবান আবির্ভূত হয়ে যায়। 2 নম্বর শ্লোক গেল। 3 নম্বর শ্লোক, নিগম কল্পতরু গলিতম ফলম সুখমুখদামৃতম দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয় মোহ রহ রসিকা ভোগী ভাব। নিগম কল্পতরু, সারা নিগম শাস্ত্র, দুটো শাস্ত্র, নিগম আর আগম, সারা শাস্ত্রের ভালো ভালো জিনিস আমি চয়ন করে তোমাদের হাতে ভাগবত দিয়ে গেলাম। নিগম কল্পতরু গলিতম ফলম, একদম সারা শাস্ত্রের পাকা ফল তোমাদের দিলাম। সুখমুখদামৃতম দ্রব সংযুত। আগেকার দিনে পেয়ারা সপাদা হতো না গাছে, পেয়ারা পাকলে টিয়া পাখি এসে ওকে লাল ঠোঁট দিয়ে খেতে খেতে পেয়ারাটা, ওই পেয়ারাটা লাল হয়ে যায়, দেখবে। আর আমরা ওটাকে নিয়ে ওই খাওয়ার অংশটা কেটে বাদ দিয়ে খুব টেস্ট,
এখন আবার খেতে যায় না, এখন বলে দেবে ডাক্তার বার্ড ফ্লু, আবার এগ্রা মহকুমা হসপিটাল আসতে হবে। এখন খেলে আবার খান থাকে পুরো ভাগবত মহারাজ বলে গেছে আমার নামে আবার কেস হয়ে যাবে। আমরা খেতাম বাড়িতে, খুব খুব টেস্ট হতো, যেটা বাদুড়ে বা কি বলে টিয়া পাখি, টিয়া পাখি খেতাম। তো এটাও সেই রকম সুখ মুখ অমৃত, সেই গ্রন্থটা তো আমি লিখলাম, সেটা কে পান করেছে? সুখদেব গোস্বামী। পিবত ভাগবত রসমালাই, এই ভাগবত রসমালাই, রসমালাই রসে ভরা রসমালাই পিবত। কবে? অহরহ, অহ মানে দিন, রহ মানে রাত, দিন রাত শুধু ভাগবত পড়ো, যেটা পরীক্ষিত মহারাজ করেছেন। এখন আমাদের কর্মব্যস্ত, সকলে যতটুকু পারেন পড়ে, পড়তে তো আপনাকে হবে। মহাপ্রভু কলিযুগে ধর্মের জন্য 3টে কাজ দিয়েছে: বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, পর কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ মানে হরিনাম। আমরা 16 মালা যারা দীক্ষিত করছি, 30% কাজ হচ্ছে। ভজ কৃষ্ণ মানে কৃষ্ণ পূজা, কৃষ্ণকে ভোগ নিবেদন খাওয়া, 30% হচ্ছে। কত হলো? 60%। কর কৃষ্ণ শিক্ষা, ডেলি ভাগবতম পড়ে, সেটা তো হচ্ছে না, অনেকে বাদ পড়ে যাচ্ছে 30%। এখন কর্মব্যস্ত, যখন সময় পান একটা শ্লোক পড়ে, আর একটা সময় আসবে কাজ থাকবে না, আপনি পরিবারের একটা বেকার লোক হয়ে যাবেন, বোঝা হয়ে যাবে, তখন আপনার হাত থাকবে ভাগবত। এটাই সনাতন গোস্বামী বলছেন, মদ এক বন্ধু মদ সঙ্গী, আমার জীবনের একমাত্র সঙ্গী হচ্ছে। এখন ইয়াং বয়সে অনেক সঙ্গী আছে, যাকে বিয়ে করেননি, করবেন, সেও আই লাভ ইউ বলছে, বিয়ের পরেও আই লাভ ইউ বলবে, কিন্তু যখন বয়স হয়ে যাবে আই লাভ ইউ বলবেন না। বুড়ো, এই বুড়ো রান্না হয়ে গেছে, খেতে আসো, ভাষা চেঞ্জ হবে। এটা হাসির কথা না, কিন্তু প্র্যাকটিক্যাল কথা। শুধু আমাদের কথা ছেড়ে দেন, প্রভুপাদের জীবনে দেখেন, প্রভুপাদের স্ত্রী ছেড়েছে প্রভুপাদকে, প্রভুপাদ সারা বিশ্বকে ভক্ত বানালেন, দজ্জাল নিজের বউটাকে তো ভক্ত বানাতে পারে না, পারে না। নিয়ম, কেননা মহিলাদের 3টে আশ্রয়: বিয়ের আগে বাবা মা, বিয়ের পরে স্বামী, ছেলে বড় হয়ে গেলে স্বামীকেও পাত্তা দেবে না। যদি বাপ ছেলে ঝগড়া করে, মা কার পক্ষ নেবে? ছেলেকেই বলবে তুই যা তো তোর কাজে। সে বেকার সময় নষ্ট করছে বুড়োটার সঙ্গে, এতদিন আই লাভ হয়েছে, এখন প্রতি কথায় বুড়ো। তো তখন আপনার হাতে একমাত্র সঙ্গী হচ্ছে ভাগবত। যদি এখন থেকে পড়া অভ্যাস থাকে, শুধু ভাগবতম পড়ে, 16 মালা জপ করেন, আর টুকটাক সামর্থ্য মতো প্রচার করবেন, কোন দিক দিয়ে সময় চলে যাবে টেরই পাবেন। সময় এখন হয়তো ভাবছেন যে যখন আমার রিটায়ার্ড হয়ে যাব, সংসারের দায়িত্ব ছেলেকে বুঝিয়ে দেবো, আমি পড়বো। সংসারের দায়িত্ব বুঝিয়েও দিয়েছে, রিটায়ার্ড হয়ে গেছে, কিন্তু ভাগবত পড়ে এত ভালো লাগছে, হরি নাম করে ভালো লাগছে, যেখানে প্রচার হচ্ছে যাচ্ছি, কোন দিক দিয়ে সময় কেটে যাচ্ছে। যতটা ভাগবত পড়বো ভাবছিলাম, পড়া হচ্ছেই না। কিন্তু এটা ভালো সময়। রিটায়ার্ডের পরে টাকা হাতে থাকে না, এটা কষ্ট না, কাজ হাতে থাকে না। হঠাৎ যারা কাজ করে, হ্যাঁ, অফিসে বা কোথাও কাজ করে, হঠাৎ রিটায়ার্ড মানে 6-8 ঘন্টা হাতে কাজ নেই, এটা বড় কষ্ট। কিন্তু ভাগবত পড়ার এখন থেকে অভ্যাস থাকলে সেই কষ্টটা, কে কি বললো আর কেউ আপনাকে বলবেও না। যদি আপনি ভাগবত পড়া, হরি নামে নিজেরটাই ব্যস্ত থাকেন, তখন বাড়ির লোকও আপনাকে সাহায্য করে, বা ছেলে বৌমা, ছেলে অফিস থেকে ফেরার সময় আপনার জন্য ফল নিয়ে আসবে, ফুল নিয়ে আসবে, বাবা খুব খুশি হয়, একটু ফুল নিয়ে যাই, হয় না? এক রাস্তায় ফল দেখে মনে করবে বাবার ঠাকুর জন্য ফল নিয়ে যাই, করবে। কিন্তু যদি এগুলো না অভ্যাস থাকে, বাবা মা ও ছেলে
বৌমার পিছনে লাগবে, আর ছেলে বৌমা লাগবে কি? সেই জন্য কারা পড়বে, দিন রাত পড়ার কথা বলা হয়েছে। কারা পড়বে, যোগ্যতাটা কি? রসিকা, ভাবুকা। ভূমি মানে কি? পৃথিবী, ওটা মানে আলাদা। ভূমি মানে পৃথিবী, যার পৃথিবীতে জন্ম হয়েছে তাদের জন্য ভাগবতম দিলাম। এই ভাগবতম কৈলাসেও নেই, বৈকুণ্ঠে নেই, স্বর্গলোকেও নেই। ন সত্যে চ কৈলাসে, পুরাণে শ্লোক। ন সত্য, সত্যলোক মানে ব্রহ্মলোক। এই ভাগবতম ব্রহ্মলোকে নেই, কৈলাসে নেই, বৈকুণ্ঠে নাস্তি অয়ম রস, বৈকুণ্ঠেও নেই। ভাগবত কোথায়? এই মর্তে আমাদের জন্য, এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করে। আপনারা দেখবেন পুরাণ যদি পড়েন, যখন ভাগবত পাঠ শুরু হবে পরীক্ষিত মহারাজের সামনে, ভাগবত পাঠ শুরু হবে, কোথায় পাঠ হচ্ছে? গঙ্গার তীরে, মন্দিরে না, একদম পাড়া থেকে, গ্রাম থেকে দূরে গঙ্গার তীরে। কোন প্যাঁপো ঝো ঝা, মোবাইলের ঝামেলা, তার বাচ্চা আছে আর দেখি বাচ্চাকে নিয়ে বসে, বাস। আর একটু যদি বাচ্চা শুরু করে সবাই নজর ওর দিকে, বাচ্চাটাকে নিয়ে জন্য। কোথায় কোথায় পাঠ হচ্ছে? গঙ্গার পাড়ে, গ্রাম থেকে, শহর থেকে আলাদা। পাঠ শুরু হবে, সুখদেব গোস্বামী বসেছেন, পরীক্ষিত অনেক মুনি ঋষি এসছেন। হঠাৎ দেবলোক থেকে কয়েকজন দেবতা এসছেন অমৃত ঘোড়া নিয়ে। ঘোড়া বুঝেন না? বলছি, ঘোড়া নিয়ে এসছে। দিয়ে সুখদেব গোস্বামী বলছেন, এই অমৃত নেন, পরীক্ষিতকে খাইয়ে দেন, পরীক্ষিত অমর হয়ে যাবে, তার বদলে আমাদেরকে ভাগবত শোনান। সুখদেব গোস্বামী তাকালেন, কোত্থেকে এসছে এরা? স্বর্গ থেকে এসছে। স্বর্গের লোক ভোগী আর ঈর্ষা পরায়ণ। ঈর্ষা পরায়ণ জানেন? স্বর্গের রাজাকে ইন্দ্র বড় বড় মনি ঋষিদেরকে পতন ঘটিয়েছে না? কিসের পতন ঘটিয়েছে? ওখান থেকে অপ্সরা নিয়ে আসে, লেলিয়ে দেয় পিছনে। কেন? সে চিন্তা করে আমার স্বর্গের পদ মনে হয় গেল গেল মনে হয়। ঈর্ষা পরায়ণ কিনা বলেন? আমরা এতটা কঠিন তপস্যা করি না বলে ইন্দ্র স্বর্গ থেকে অপ্সরা নিয়ে আসে। আমাদের মোটামুটি নাম অর্থ গীতা কথা দিয়ে একজন মেয়ে একটু সেজে গুজে আসলেই কাটা। তো এই জন্য ইন্দ্র ভয় নেই, এদের দিয়ে কাজ হয়ে যায়। তো ইন্দ্র ঈর্ষা পরায়ণ কিনা? তো ঈর্ষা পরায়ণ লোক আর ভোগী লোকেদের জন্য ভাগবতম না। তাই ভাগবতের প্রথমে কি লিখলেন? নির্মৎ সরানাম। যারা নির্মৎসর, মৎসর মানে মাৎসর্য মানে মাৎসর্য মানে ঈর্ষা, হিংসা, যারা মাৎসর্য থেকে মুক্ত তারাই ভাগবত। আর দুটো যোগ্যতা, রসিকা, যে রসিক ব্যক্তি সেই ভাগবতম পড়তে পারে, আর ভাবুকা, যে ভাবনা, যে ভাবতে পারে কি লেখা আছে, সেই ভাগবতম, সেই ভাগবতম। পিবত ভাগবতম রসমালাই। রসমালায়ম সংস্কৃতে বলা হয়েছে, বাংলায় হবে রসমালাই। ভাগবতম হচ্ছে রসমালাই, রসগোল্লা না, রসমালাই। দুটো তফাৎ কি? রসগোল্লা রসে ভরা আর রসমালাই রসে খোলা। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো বুঝেছি। আগে আমরা যারা ভক্তি জীবনে আসিনি তখন মিষ্টি খেয়েছি, এখন মিষ্টি খাওয়া হয় না। দেখেন, ঘর থেকে বেরিয়ে যায় কাজে, আপনি বাজারে গেছেন বা কোনো কাজে গেছেন, খিদা লেগেছে, কি করতাম? মিষ্টি দোকানে যেতাম, একটা মিষ্টি জল, কারণ মিষ্টি জলে পেটটা ভরে যেত। এখন সেটা হচ্ছে না, কিন্তু এখন আপনাকে মিষ্টি কিনতে হবে।
কিনে খেতে পারবেন না, মনে পড়বে ভোগ লাগাতে গেলে ঘরে নিয়ে যেতে হবে, ঘরে স্ত্রীকে বলতে হবে ভোগ লাগিয়ে দাও। স্ত্রী যদি মুডে থাকে ভোগ লাগাবে, আর মুডে না থাকলে এই ঘন ঘন ভোগ লাগাতে পারবো না, দুপুরে যখন ভোগ লাগাবো অন্ন ভোগ দেবো তখন লাগাবো, একটু মুখ খিচিয়ে দেয়, মিষ্টি খাবার হয় না। সেই জন্য মিষ্টি পাওয়া যায় কোথায়, যখন ফিস্ট হয়, বৈষ্ণব সেবা ফিস্ট হয়, অনেক রকমের কি বলে সুকতা সাকাতি ভাজি নালিদা কুষ্মান্ড, কুষ্মান্ড মানে কুমড়া, কুমড়োর ঘ্যাট তো থাকতেই হবে, হ্যাঁ। তো এত আইটেম, অনেক সবজি, তারপরে এখন আবার বাঙালি সবজির সঙ্গে জুড়ে গেছে আবার চাইনিজ মঞ্চুরিয়া হৃদয় চুরিয়া সব ঢুকেছে, তারপরে সাউথ ইন্ডিয়ান ইডলি ধোসা ঢুকেছে, তারপরে ইটালিয়ান পাস্তা পিজাও কোনো ছাড়ছে না, এত আইটেম। তারপরে আসবে চাটনি, তারপরে পায়েস, তারপরে দই, পাঁপড়, চাটনির পরে পাঁপড়, তারপরে আবার কিছু কিছু জায়গায় আইসক্রিমও দিচ্ছে, এখন আইসক্রিমটা কমন হয়। তারপরে আসবে রসগোল্লা, যখন রসগোল্লা আসে তখন প্রসাদ এত পর্যন্ত হয়ে যাবে, হাত ধরলে ভাত দেখা যায়, এসছে রসগোল্লা ছাড়াও যাচ্ছে না, তখন বলেন কি, তখন যে পরিবেশন করছে তারা চিপে দেয়, তার মানে রস ছেড়ে গোল্লাটা দেয়। রসগোল্লাতে আমরা রসগোল্লা খাই না, কি খাই, রস ছেড়ে গোল্লা খাই। উনি যতটা রস ছাড়লো, কিন্তু আমি আবার যখন খাবো এখানে জায়গা নাই তো, কি করে? রসগোল্লাতে আমরা রসগোল্লা খাই না, কি খাই, রস ছেড়ে গোল্লা খাই, সবার অভ্যাস। কিন্তু রসমালাই দেওয়া যদি হয় আপনার হাতে, কি ছাড়বেন কি খাবেন? রস আর মালাই দুটো খাবেন। আবার কখনো কখনো আঙ্গুলের ফাঁকে রস যদি একটু পিছনে চলে, ভাগবত হচ্ছে রসমালাই, রসগোল্লা না, রসমালাই যদি একবার ঢোকে, রসমালাই রস আপনাকে ছাড়বে না। তো তখন বৃদ্ধ বয়সে সংসারে কি হচ্ছে, সমাজে কি হচ্ছে, দাদা জিতলো না দিদি জিতলো, ও আপনার কিছু যায় আসে, ভাগবতের রস মজুদার, সেই হচ্ছে ভাগবত। প্রথম স্কন্ধ 19টা অধ্যায়, পুরো মহাভারতের কাহিনী, কত কাহিনী। প্রথমে 6টা অধ্যায়ে ভাগবতম কিভাবে লেখা হলো, যে কাহিনী এখন শোনালাম, প্রথম স্কন্ধ থেকে বললাম। তারপরে প্রথম ভাগবত লেখার পরে ভগবানের কাছে ব্যাসদেবকে চাইলেন, আমার মতো যদি একটা ছেলে দাও না, আমি যে ভাগবতের মূল জিনিসটা তাকে আমি শিখাতাম। তখন ভগবান তাকে ছেলে দিলেন সুখদেব গোস্বামী। ও লোকটা পাখি, সুখ পাখি, ও পরের বার এলে শোনাবো, সুখ পাখি। সে পড়ল, সুখদেবের জন্ম, ভাগবত লেখা হলো। এবারে ভাগবত রেডি, টিচারও রেডি, এবারে শোনার লোক লাগবে কে? পরীক্ষিত মহারাজকে আনতে গিয়ে 7ম অধ্যায় থেকে মহাভারতের যুদ্ধ চালু করেছে। শেষে 19 অধ্যায়ে পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হলেন আর সুখদেব গোস্বামী এলেন। প্রথম অধ্যায় শেষ, প্রথম স্কন্ধ শেষ। দ্বিতীয় স্কন্ধে সুখদেব গোস্বামী এসে শুরু করলেন। কি ভাগবতম বলবো, একটা ইন্ট্রোডাকশন ভূমিকা দিয়েছে। এই ভাগবতম আমি শুধু প্রথম বলছি না, প্রথম এই ভাগবতম ভগবান কৃষ্ণ ব্রহ্মাকে পড়িয়েছেন। কটা শ্লোকে জানেন? 4টা শ্লোক। সেই 4টা অরিজিনাল শ্লোক দিয়েছে। অরিজিনাল যে 4টা শ্লোক
ভগবান ব্রহ্মাকে শুনিয়েছিলেন, দ্বিতীয় স্কন্ধে নবম অধ্যায়ে আছে। সব বললেন। তারপরে তৃতীয় স্কন্ধ থেকে বলা শুরু হলো। ভাগবত মেন শুরু হয়েছে তৃতীয় স্কন্ধ থেকে। ভগবান সৃষ্টি করেছেন, উপাদান সৃষ্টি করেছেন। সকালে বলছিলাম, মনে আছে? কমপক্ষে 8টা উপাদান: ভূমি, অপ, অনল, বায়ু, খং, মন, বুদ্ধি, রেবচ, অহংকার ইতিয়ং মে ভিন্না প্রকৃতি অষ্টধা। 8টা উপাদান। যেরকম আপনাদের মন্দির হবে বা আপনাদের পাকা বাড়ি আছে, একটা পাকা বাড়ি বানাতে গেলে রড, ইট, সিমেন্ট, বালু, পাথরকুচি, মেন 5টা জিনিস লাগে। তারপর তো আপনার জল দিতে হবে, হ্যাঁ, মাখাতে হবে। ভগবানও এই শরীরটা তৈরি করেছেন মূল 5টা জিনিস: মাটি, জল, আকাশ, বায়ু, অগ্নি। আর 3টা সূক্ষ্ম পদার্থ: মন, বুদ্ধি, ভগবান তৈরি করেছেন। তো এই 8টা উপাদান তৈরি করলেন ভগবান। প্রথম ইঞ্জিনিয়ার সৃষ্টি করলেন ব্রহ্মাকে। ব্রহ্মা সেই 8টা উপাদানকে নিয়ে এত কিছু বানিয়েছেন। গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ, কত প্রকার? টোটাল 84 লক্ষ প্রকার ব্রহ্মা বানিয়েছে। ব্রহ্মা প্রথমে তিনি কিভাবে সৃষ্টি করলেন? তার মন থেকে, হৃদয় থেকে, বাহু যুগল থেকে, ভ্রু যুগল থেকে এত বানিয়ে বানিয়ে চিন্তা করছেন এত বড় ব্রহ্মাণ্ড এইরকম বানিয়ে ভরানো যাবে না। তখন চিন্তা করে মিথুনী ক্রিয়া সৃষ্টি করলেন, লেডিস আর জেন্টস। প্রথম মহিলা তিনি সৃষ্টি করলেন শতরূপা, আর পুরুষ হলেন স্বয়ম্ভুব মনু। এই যে সৃষ্টি করে দিলেন, সৃষ্টি ওখান থেকে চালু রয়েছে অটোমেটিক। স্বামী স্ত্রীর মিলন হয়ে প্রথম তাদের সন্তান হলেন 5 জন ছেলে মেয়ে। 5 জন ছেলে মেয়ে, 3 মেয়ে, 2 ছেলে। 2 ছেলে বড়, উত্তানপাদ আর প্রিয়ব্রত মহারাজ। সবার বাড়িতে ভাগবত আছে না? যে লিঙ্কটা দিচ্ছে ওই হিসাবে পড়বেন, বুঝতে পারবেন। 2 ছেলে বড়, উত্তানপাদ আর প্রিয়ব্রত মহারাজ। তার প্রিয়ব্রত বড়, উত্তানপাদ ছোট। 3 মেয়ে, মেয়ের নামগুলো ভালো মনে রাখার মতো: আকুতি, দেবহূতি, প্রসূতি। প্রসূতির কথা বললাম, প্রসূতির বিয়ে হয়েছিল কার সঙ্গে? এখনই বললাম, দক্ষ। এটা তো ভুলার কথা না, গাইনী বিভাগের দক্ষ, প্রসূতি বিভাগের দক্ষ। বাকি 2 মেয়ে, আকুতি, দেবহূতি। এই 5 ছেলে মেয়ের ভিতরে সুখদেব গোস্বামী প্রথম ধরলেন দেবাহুতির বর্ণনা, তৃতীয় স্কন্ধ। কেন? দেবাহুতির গর্ভে ভগবান কপিল দেবের জন্ম হয়েছে। সেই কাহিনী, রসের কাহিনী বর্ণনা করেছেন। কয়টা অধ্যায়ে? প্রায় 13টা অধ্যায়, 14টা অধ্যায়। প্রথমে ভগবান ব্রহ্মা সৃষ্টি করেছেন মুনি ঋষিদের। কর্দম মুনিকে সৃষ্টি করেছেন। কর্দম মুনিকে বললেন তুমি তপস্যা করো। সেটা আমরা বলি না, আমাদের ছেলে মেয়ে পড়াশোনা করো। পড়াশোনা করে যে গাড়ি চাপা পড়ে, সে আগে গাড়ি ঘোড়া চড়েছে, আগে ছিল। এখন দিদি কি করছেন? লালবাজারের সামনে যারা ধর্ণা দিয়েছে চাকরির জন্য, দিদি মাঝে মাঝে পুলিশ গাড়ি নিয়ে যায়, চাপিয়ে দেয়, গাড়ির ভয়ে চমটে পালিয়ে যায়। তখন তো চাকরির জন্য ধর্ণা দিয়েছিল। এখন দিদি যে কিসের জন্য ধর্ণা মঞ্চে বসছেন কে জানে। ওনারও চাকরি দরকার নাকি? না, 5 বছরের চাকরি, জিতলে 5 বছরের চাকরি পেয়ে যাবেন। বুঝলেন না? খালি গ্যাস, গ্যাস তো একটা বাহানা। এটা ভুল দেখলেন তো। যেটা তো যাও পড়াশোনা করো। কর্দমণিকে পাঠালেন
ব্রহ্মা পাঠিয়েছে। তখন সত্য যুগ, আয়ু 1,00,000 বছর, 10,000 বছর তপস্যা করেছে। 10,000 বেশি না, এখন বলুন 10 দিন কি বলে 10 বছর, তখন 10,000, এখন 10 বছর তপস্যা করেছেন, কঠোর তপস্যা করেছেন জঙ্গলে। তপস্যায় ভগবান সন্তুষ্ট হয়ে তিনি গরুড়ের গাড়ি চড়ে এসে গেছেন জঙ্গলে। সারা জঙ্গল ভগবানের দেহের জ্যোতিতে আলোকিত হয়ে গেছে। কর্দমণি উঠে প্রণাম করেছেন। ভগবান বলছেন, বৎস, এত কঠোর তপস্যা তুমি করেছ, এইরকম তপস্যা অতীতে কেউ করেনি, কেউ করছেও না, ভবিষ্যতেও কেউ করতে পারবে না, করবে না, না করতে। এত কঠোর তোমার তপস্যাতে আমি খুব খুশি হয়েছি। আমি এসেছি তোমাকে কিছু বর দিতে, বর চাও। বলছে, প্রভু সত্যি বর দেবেন আমাকে? বলছে, হ্যাঁ আমি এসেছি, বর দেবো। আমার দর্শন কখনো মিথ্যা হয় না, তোমাকে বর দেবো, বর চাও। অদ্ভুত বর চেয়ে বসলে, আমি বিয়ে করতে চাই, মেয়ে খুঁজে দিন। ভগবানকে লাগিয়েছে বিয়ের মেয়ে খুঁজতে। কেন বলেন তো? সারা ব্রহ্মান্ডে 3টেই মেয়ে মাত্র। রাস্তাঘাটে তো পাওয়া যাচ্ছে না যে আই লাভ ইউ বলে হাতটা ধরে নেব, নেই তো। কটা মেয়ে সারা ব্রহ্মান্ডে? 3টেই মেয়ে, আর নেই তো মেয়ে। তো বেচারে বাবার আদেশ ছিল তুমি তপস্যা করে এসে বিয়ে করবে। সব বাবাই চায় তুমি পড়াশোনা করে চাকরি পাও, বিয়ে করে সংসার করো। তার বাবারও সেই আদেশ ছিল, আর নিজেরও একটু ইচ্ছা ছিল বিয়ে করা। বলেছেন ভগবান। ভগবান তার কথা শুনে এত সন্তুষ্ট হয়েছেন, ভগবানের আনন্দে চোখে জল নামে। দেখেন, দুঃখেও চোখে জল নামে। যদি দেখবেন আপনার ঘরের ছেলে মেয়ে খুব যদি একটা ভালো কাজ করে আসে, তাকে বুকে জড়িয়ে ধরে চোখে জল এসে আনন্দে। দুটো চ্যানেল আলাদা, দুঃখের জল এদিক দিকে নামে গরম গরম, আর সুখের জল মাঝখানে নালে এদিক দিয়ে ঠান্ডা জল। চ্যানেল আলাদা, কিন্তু একই চ্যানেল না। বিন্দু বিন্দু করে ভগবানের চোখ থেকে আনন্দে জল পড়ছে। বিন্দু বিন্দু করে জল পড়তে পড়তে জায়গার নাম হয়ে গেল বিন্দু সরোবর। গেছেন? যাবেন, এই আমাদের ভারতেই আছে, আহমেদাবাদে, গুজরাটে। আহমেদাবাদ থেকে 100 কিলোমিটার। অপূর্ব জায়গা। ভগবানের আনন্দ আশ্রু এখনো আছে। মোদী সরকার যখন তিনি মোদী গুজরাটের মন্ত্রী ছিলেন, তখন খুব সুন্দর সংস্কার করেছে, সুন্দর বানিয়েছে। তো ভগবান কি উত্তর দিলেন? কত বছর তপস্যা করেছে? 10,000 বছর। আমরা ইস্কনেও দেখছি ব্রহ্মচারীরা 5 বছর, 10 বছর, 15 বছর থাকার পরেও বিয়ে করছে। আপনার ইস্কনের লোক দেখেও অভ্যস্ত হয়ে গেছে। এটা তো ব্রহ্মচারীকে দোষ দিলে হবে না, এটা পরম্পরা। কর্দমমণি চালু করেছেন। যদি দোষ দিতে হয় কর্দমমণিকে দোষ দেবে, ইস্কনের লোককে দোষ দেবেন কেন? আমাদের দোষ কথা চালু করে দিয়ে গেছে, সেটা ধরে রাখি। ঠিক না ভুল বলেন? ঠিক না ভুল? জোর করে বলাতে হবে। তো ভগবান কি উত্তর দিলেন? কি চাইলেন বল? আমি বিয়ে করতে চাই, আমার মতো করে একটা মেয়ে খুঁজে দিন। আমার মতো করে মানে দেখবেন বাবা মা ছেলে থাকলে খুঁজে, মহারাজ একটু ঘরোয়া মেয়ে খুঁজে দিন না, বলে না? সেরকম আমি যেরকম ভক্তি করছি, আমাকে ভক্তিতে সাহায্য করবে এরকম একটা মেয়ে। ভগবান উত্তর দিচ্ছেন, একদম চোখ দিয়ে ঠকঠক করে জল পড়ছে। কি বলছো তুমি? তোমার মনের কথা আগে থেকে জেনে আগে থেকে মেয়ে ঠিক করে রেখেছি। ভগবানও সেরকম ঠিক করে রেখেছি। মনে মনে চিন্তা করতে ঠিক করবে, কিন্তু বিয়ে হবে কবে? বলছে পরশু দিন। একটু ধৈর্য ধরো, আজকে কালকে বই যারা পড়েছেন কাহিনীটা মিলছে। কবে? পরশু দিন বিয়ে হবে। খুব সুন্দর বর্ণনা। গল্প আপনার গীতা ভাগবত। গীতা হচ্ছে আইন গ্রন্থ, একদম নির্দেশ কড়াকড়ি।
আমাকে পূজা করো, আমাকে প্রণাম করো, আমার ভক্ত হও, একদম কড়াকড়ি। তুমি যদি আমার শরণাপন্ন হও তাহলে তোমাকে পাপ থেকে মুক্ত, একদম স্ট্রেট খাট। যদি শরণাপন্ন না হও আমি নেই। আচ্ছা, গীতা একদম ল বুক, আইন গ্রন্থ। ভাগবতম স্টোরি, ভাগবতম গীতার প্রত্যেকটা শ্লোক কাহিনী দিয়ে বুঝে। তাই গীতাকে ভালো করে বুঝতে ভাগবতম কাহিনী, কাহিনী শুধু কাহিনী, গল্প। কিসের? রসমালাই। কি এটা রসমালাই মতো লাগছে তো? না, বিয়ে বাড়িতে রসমালাই লাগবে না? তো কবে কবে? পরশুদিন। পরশুদিন। তারপর মনে মনে চিন্তা হচ্ছে কাকে বিয়ে করব, ভগবান কাকে আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। কানা না বোবা না কোঁড়া, নিজের চোখে একটু দেখলাম না। মনে মনে হয় নাকি? আগেকার দিনে ছিল ছেলে মেয়েরা বাবা মায়ের উপরে ভরসা করত, বাবা যাকে ঠিক করে দেবে তাকে বিয়ে করবে। হয়তো মেয়ে বাবা মামা কাকু দেখে এসছে, ছেলে দেখে, ঠিক আছে। আর মেয়ে তো ছেলে দেখতোই না বিয়ের আগে। যদিও ছেলে আসতো মেয়ে দেখতে, কিন্তু মেয়ে তো তাকাতো না, মেয়ে তো মাথা নিচু করে দেয়। এখন নেই, এখন ঘাড় উঁচু করে। তো তবু এখনকার দিনে বাবা মা অনেক ছেলে মেয়ে তারা বলে বাবা তুমি যাকে ঠিক করে দেবে আমি বিয়ে করবো। কিন্তু বাবা মার ভরসা হয় নাকি? বাবা মা দেখে আসে, পছন্দ করে আসে, ছেলে বা মেয়ে পছন্দ করে আসে, তথাপি ছেলে মেয়েকে বলে তুই একটু দেখে আয়। ভরসা করে না, পরে আবার যদি আমাদের উপর গাড়ি দোষ চাপাস দেখে আয়। তো এখন কর্দমণি মনে মনে চিন্তা করছে, কি জানি ভগবান আবার কাকে চাপিয়ে দিচ্ছে আমার ঘাড়ে। ভগবান তখন নিজে থেকে বলা শুরু করেছে, কি চিন্তা করছো তুমি? তুমি 10,000 বছর আমার তপস্যা করেছো, তোমার জন্য কি মেয়ে ঠিক করেছি জানো? বিশ্ব সুন্দরী না, ব্রহ্মাণ্ড সুন্দরী। 10,000 বছর তপস্যা করেছো আমার, এমনি এমনি। আর এটাও ইস্কনের পরম্পরা দেখলে, ঘরে থাকলে তো একটা গ্রামের মেয়েকে বিয়ে করতো। 10 বছর 15 বছর ব্রহ্মচারী ছিল, মেম সাহেবকে বিয়ে করছে। ঠিক আছে না? কোথায় চাইনিজ মেয়ে, কোথায় রাশিয়ান, হ্যাঁ তাদের, ঠিক আছে ঠিক আছে, এটা পরম্পরা। তো কি চিন্তা করছো শোনো, বিশ্ব সুন্দরী না ব্রহ্মাণ্ড সুন্দরী, জানো কতটা সুন্দরী? একটা টিভি নিউজের কথা শোনাচ্ছি তোমাকে। ভগবান কনভিন্স করছেন কর্দমণিকে যে মেয়েটা বাবার ছাদে বল খেলছিল, কন্দুক, কন্দুক বলে, বইতে লেখা আছে কন্দুক। কন্দুক ধরতে গিয়ে বলটাকে ধরতে গিয়ে মুখটা উপর দিয়ে, আর ওই সময় উপর দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছে, তার ভিতরে একটা দেবতা ছিল, তার নাম বিশ্বাবাসু। ও হঠাৎ দেখছে আরে এত সুন্দরী মেয়ে, আমার স্বর্গেও তো এত সুন্দরী মেয়ে নেই। হাঁ করে দেখতে দেখতে জানলা থেকে নিচে পড়ে গেছে। এতটা সুন্দরী মেয়ে আমি তোমার জন্য ঠিক করেছি। আর শুধু তাই না, রাজকুমারী, তার 2 ভাই রাজা। বিয়ে করতে গেলে মেয়ের ভাইদেরও কোয়ালিটি চেক করতে হবে, ভগবান চেক করে।